নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। আজকে আমরা প্রেমে কি আপনি সফল হবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা বহু মেয়ে বা ছেলে যারা প্রেম করছে বা যারা প্রেম করতে চায় তাদের একটি মনের প্রশ্ন যে আমি প্রেমে কি সফল হব আলটিমেটলি। মানে এটা দুরকম দৃষ্টিকোণ থেকে মানুষ প্রশ্ন করে যে আমি প্রেম করছি এবং প্রেম করছি সেই প্রেমটা কি ভালোভাবে চলবে, এই দিক দিয়ে একটি প্রশ্ন করে, মানে একটি কনফিউশন ক্রিয়েট হয়। আবার একটি ছেলে বা মেয়ে অনেক সময় প্রশ্ন করে যে আমি কি ভালো প্রেম পাবো, আমি যে প্রেম করব সেই প্রেমে কি আমি আমার মনের মতো মানুষটা খুঁজে পাবো। এরকম ধরনের প্রশ্ন প্রেমের সফলতাকে ইন্ডিকেশন করে হয়। দেখুন, আমরা যদি অ্যাস্ট্রোলজির পুরোনো দিকে যাই বা আমরা যদি একটু গভীর দিকে যাই তাহলে পরে প্রশ্ন এরকম হতে পারে যে প্রেমে কি আপনি সফল হবেন, মানে প্রেম করে আমি কি বিবাহ করতে পারবো, অর্থাৎ বিবাহ করাটাকে সফল বলে ধরে নিচ্ছে। তবে এরকমই প্রশ্নটা আজকের অনুষ্ঠানের জন্য নয়। আজকের অনুষ্ঠানটা হচ্ছে কি আপনি কি সাকসেসফুল একটি প্রেম করতে পারবেন, বা আপনি কি সত্যিকারের প্রেম পাবেন, বা আপনি যাকে চাইছেন তাকে কি পাবেন, এরকম সফলতার ব্যাপারটাকে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে। দেখুন, আমরা সেই পুরোনো ভাবভঙ্গির দিকে যাব না এখন এই মুহূর্তে, কারণ পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন, প্রেম করে বিবাহের যোগ, হ্যাঁ প্রেম করে আপনি সফল হলেন, বিবাহটা আপনার হয়ে গেল, এই সমস্ত দিকে যাব না। আমরা দেখব কোন কোন যোগ প্রেমে সফল করে, অর্থাৎ প্রেমটা মোটামুটি চলে, কোন যোগ প্রেম করতে চাইলে প্রেমিক বা প্রেমিকা জোগাড় করে দেয়, কোন যোগ প্রেমটাকে যা হোক করে কন্টিনিউয়াসলি চালায়। ঠিক আছে, এরকম যোগগুলোকে আমরা দেখব। তাহলে পারে আমরা প্রেমের কারক গ্রহ শুক্রকে জানি প্রেমের কারক গ্রহ, তাই না? এই প্রেমের কারক গ্রহটা অনেক কথা বলে, কিন্তু এই প্রেমের কারক গ্রহটা শুধু পড়তে হবে। এই প্রেমের কারক গ্রহ যদি জন্মছকের মধ্যে তৃতীয়, অষ্টম, দ্বাদশ এবং তার সঙ্গে সঙ্গে যদি এই প্রেমের কারক গ্রহটা সপ্তম ঘরে থাকে তাহলে পারে তার প্রেমের চাহিদাকে বৃদ্ধি করে দেয়। ঠিক আছে, তার প্রেমের চাহিদাকে বৃদ্ধি করে দেয়, সেই প্রেমটা কোনো ভি কারণে হতে পারে, প্রেমের চাহিদাকে বৃদ্ধি করিয়ে দেয়। দ্বিতীয় নম্বর কথা, শুক্র যদি কোনোভাবে রাহুর সঙ্গে বসে থাকে তাহলে যেমন তেমন করে একটি প্রেম ঠিক জোগাড় করিয়েই দেয়, যাতে এবং প্রেমটা জোগাড় করিয়েও দেয় এবং প্রেমটা কন্টিনিউয়াসলি প্রথম দিকে চলে, কিন্তু পরবর্তী সময় ঝামেলা আসে, কিন্তু প্রথম দিকে চলবে। আচ্ছা, যদি চন্দ্র চন্দ্র কিন্তু কিছুটা আহ মানে প্রেমের দিকে হেল্প করে, এই চন্দ্র যদি রাহুর সঙ্গে কোনোভাবে কম্প্যাক্ট হয়ে যায়, অর্থাৎ রাহুর সঙ্গে যদি থাকে চন্দ্র রাহুর যোগ, তাহলে পারে এটাও কিন্তু প্রেমকে নিয়ে আসে এবং প্রথম দিকে প্রেমটা কিন্তু চলে। ঠিক আছে, দেখুন, আহ, আপনি ধরুন কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ের সঙ্গে প্রেম করার মানসিকতা রেখেছেন, কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা পাত্তা দিচ্ছে না। তো এইরকম ধরুন শুক্র রাহুর সঙ্গে বসে রয়েছে, চন্দ্র রাহুর সঙ্গে বসে রয়েছে, তাহলে আপনি দেখবেন যে যেই মেয়েটা বা যেই ছেলেটার সঙ্গে আপনি প্রেম করার চেষ্টা করছেন সে যে পাত্তা দিচ্ছে না, তার থেকে ভালো ছেলে বা মেয়ে আপনার কাছে আসবে প্রেম করার জন্য, কোনো না কোনো ভাবে আসবে। ঠিক আছে, আর অনেক সময় এরকমও হয় যে যেই মেয়েটা বা ছেলেটাকে আপনি চাইছেন কিন্তু সে পাত্তা দিচ্ছে না, তো
এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, সেই মেয়েটা বা সেই ছেলেটা আপনাকে প্রেম করতে বাধ্য হয়ে গেল। আমি প্রেমের সফলতা, বিয়ে করে কতটা সাকসেসফুল হবে এইসব দিকে যাচ্ছেই না, আমি প্রেমটার কথা বলছি। যে প্রেম করতে চেয়েছেন, সফল হয়ে গেছেন, হ্যাঁ হয়ে গেছে আমার প্রেম। আর একটা যোগ ক্রিয়েট করে দেয় প্রেমের সফল হবেন কিনা, অর্থাৎ সফল মানে হচ্ছে কি প্রেমটা আপনি করতে পারবেন কিনা ভালো করে। দেখুন, প্রেমে সফল মানে কথাটার যদি আমরা এক্স্যাক্টলি ডেফিনেশনে যাই, তাহলে প্রেমে সফল বলতে গেলে পারে মানুষ মনে করে যে প্রেম তো করলি, তারপরে বিবাহটা হলো কিনা, তো সেটা হচ্ছে সফল। কিন্তু আমরা দেখেছি প্রেম করে বিবাহ অনেক ড্যামেজ হয়েছে অনেক অনেক মানুষেরই। তো এই দিকে আমরা যাব না এখন, সেইটা অন্য যুগ। ঠিক আছে, প্রেম করে বিবাহ, প্রেম করে বিবাহ, তারপরে কি আপনি সফল, এইটা একটা অন্য যোগের কথা হবে। কিন্তু আজকের কথা হচ্ছে প্রেম করতে চাইছি, সেটা আমার হয়ে যাবে কিনা। আচ্ছা, প্রেমে আপনি সফল হবেন কিনা, ঠিক আছে, এরকম যদি ব্যাপারটাকে দেখতে চাই, তাহলে অনেক সময় দেখা গেছে শুক্র রেট্রোগেট থাকলে এরাও কিন্তু প্রেমে সফল হয়, বা যেমন প্রেমিকা চায় সেরকম প্রেমিকা অনেক সময় জোগাড় হয়ে যায়। মানে অত মানে যেরকম চাইছে ওরকমই জোগাড় হয়ে যায় না, কিন্তু প্রেম হয়ে যায়। মেনলি আমরা যদি দেখি, তাহলে রাহু, কেতু এবং তার সঙ্গে চন্দ্র, শুক্র, প্রেমের ভাব হচ্ছে পঞ্চম ভাব, ফিফথ হাউস, ফিফথ হাউস। ঠিক আছে, এই ভাবের সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট হয় এই রাহু, কেতু, চন্দ্র, শুক্র, তাহলে এদের জীবনে একের অধিক প্রেম আসে। যদি দেখা যায় শুক্র কোনোভাবে রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে অ্যাটাচ হয়েছে, অর্থাৎ একসঙ্গে রয়েছে জন্মছকে, এদের প্রেমটা প্রথমে অনেক আদর্শ দিয়ে শুরু হয়, কিন্তু আলটিমেটলি এই প্রেমটা ফিজিক্যাল রিলেশনে পৌঁছে যায়। দেখা গেছে, এটা অ্যানালিসিসের কথা বলছি। যদি জন্মছকের মধ্যে, যদি জন্মছকের মধ্যে শুক্র গ্রহটা কোনোভাবে বলবান হয়ে থাকে, এবং এই শুক্রকে কোনো শুভ গ্রহ দেখছে না, কিন্তু অশুভ গ্রহ দেখছে, তাহলে পারেও তার প্রেম হয়। কিন্তু সেই প্রেমটার মধ্যে কিন্তু প্রথম দিকটা খুব ভালো থাকলে পারেও পরবর্তী দিকটা 6 মাস, 8 মাস, 1 বছরের পর থেকে ধীরে 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 সমস্যা বৃদ্ধি হতে শুরু হয়ে যায়। এবারে আপনি দেখবেন শুক্র যদি কোনোভাবে শনির সঙ্গে বসে থাকে, শুক্র যদি কোনোভাবে, সরি, চন্দ্র যদি কোনোভাবে শনির সঙ্গে বসে থাকে, পঞ্চম ঘরে যদি শনি বসে থাকে, তাহলে পরে এদের প্রেমটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেমই হয় না, বা এদের প্রেমটার মধ্যেও একটা গোপন রিলেশন ক্রিয়েট করে। ঠিক আছে, কিন্তু প্রেম হয়ে যাচ্ছে অনেক দিন ধরে, বিয়ে করার কোনো নামগন্ধ নেই। যখনই বিয়ে করার কথা হচ্ছে, নয় ছেলেটা ব্যাগরা দিচ্ছে, না মেয়েটা বলছে কি আমার এখন হবে না, আমার বাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম, এখন বিয়ে করা যাবে না, পরবর্তী সময় করব। এই পঞ্চম ঘরের সঙ্গে যদি শনি কোনোভাবে কানেক্ট হয়, এটা পঞ্চম পতির সঙ্গে শনি থাকলেও দেখতে পাওয়া যায়। তো এগুলো তো আমি নিজে দেখেছি যে এরকম এরকম প্রবলেম আসছে। এবারে হচ্ছে কি, দেখুন, প্রেমে কি আপনি সফল হবেন, এই কথাকে যদি আমরা দেখি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে বুধ প্রেমটাকে ইন্ডিকেশন দেয়। হ্যাঁ, আপনি বলুন বুধ তো প্রেমের কারক গ্রহ নয়, আপনি তো এই কথা বলতে পারেন, কিন্তু না, এটা অ্যানালিসিসে দেখা গেছে বুধ প্রেমের কারক গ্রহ নয়। কিন্তু বুধদের মধ্যে যেহেতু একটা রাজকুমারের গুণ রয়েছে, হ্যাঁ রাজকুমারের গুণ রয়েছে, বুধ না, মানে 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 একটুখানি আহ, অনেক সময় দেখা গেছে যে মানে কিছু ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়েরা খুব ছ্যাবলামির মধ্যে প্রেম হয়ে যায়, মানে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। ঠিক আছে, মানে আপনি ধারণাও করতে পারবেন না যে এটাও একটা প্রেম হতে পারে। দেখবেন কি কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় যে কিছু ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করে, এবং দুজনে দুজনের বন্ধু, আপনার বাড়িতে যাওয়া আসা করে, দুজনে দুজনের বন্ধুর মতোই। আপনি তাকে, আপনার মেয়েকে যেমন আপনার মেয়ে, তেমন ওর বন্ধু একটি ছেলে, সেই ছেলেটাকেও আপনি নিজের ছেলের মতোই দেখেন। কিন্তু দেখবেন এদের কিছুদিন ধরে, কিছুদিন পর থেকে বিবাহ মানে প্রেম হয়ে গেছে। ঠিক আছে, মানে আগে যে বন্ধুত্ব ছিল সেটা প্রেম হয়ে গেছে, বোঝাতে পারছি কিনা জানি না। তখন আপনি আইডিয়া করতে পারবেন না যে এর সঙ্গে প্রেম হয়ে গেল। তো এরকম ব্যাপার, এরকম মানে বুধ যখন লগ্নে থাকবে, তখন তৃতীয় ঘরের মধ্যে থাকবে, সপ্তম ঘরের মধ্যে থাকবে, চতুর্থ ঘরের মধ্যে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে দশম ঘরের মধ্যে থাকবে, তখন অটোমেটিক্যালি কিন্তু বন্ধুত্ব থেকে প্রেম করিয়ে দেয় অনেক সময়। এবার ধরুন বুধ এই সমস্ত জায়গায় রয়েছে, আর শুক্র রাহুর কানেকশন কোথাও ক্রিয়েট হয়ে রয়েছে, তাহলে পরে কিন্তু
এরকম ভাবেও প্রেম অনেক সময় হয়ে যায়, বন্ধুত্ব থেকে মানে একটা প্রেম, মানে এই বন্ধুত্ব একটা অন্য রকমের বন্ধুত্ব। হ্যাঁ, আমি একসঙ্গে এক কোচিনে পড়ছি, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে কোচিনে পড়ছে, একসঙ্গে পড়াশোনা করছে, দুজন দুজনকে সবাইকেই আপনারা চেনেন, আপনি হয়তো চেনেন, আপনার মেয়েকেও চেনেন, তার বন্ধুকেও চেনেন, যে হ্যাঁ এরা তো ছোট বাচ্চা এবং দুজনের দুজনের বন্ধু, কিন্তু দেখবেন একদিন প্রেম হয়ে গেছে। এরকম এরকম প্রেম আনে কিন্তু এই সমস্ত যোগগুলো। অবশ্যই এইটা কিন্তু প্রেম করে বিবাহ এবং বিবাহেতে সফল কিনা এই ব্যাপারটা অন্য দৃষ্টিকোণ। তো এটা কিন্তু প্রেম করার মানসিকতা, প্রেম আমার হবে কি, এই জায়গাটা কি আমি সফল হতে পারবো, যে প্রেম কি আমার হবে, তো আমি কি এর সঙ্গে প্রেম করতে পারবো, তো এই যোগগুলো কিন্তু প্রেম করিয়ে দেয়। অবশ্যই অনুষ্ঠানটাকে খেয়াল রাখবেন, এবং হয়তো আমি আশা করছি যে আপনাদেরকে বোঝাতে পারলাম। তো পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।